এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। শাসক দল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান কার হাত ধরে? অধীর চৌধুরীর হাত ধরে। সেই স্ক্রিনের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে মুর্শিদাবাদের কান্ধি শহরে একেবারে জনসংযোগ বার্তা দিয়ে মিছিল, শাসক দলকে তীব্র নিশানা, সেই ফুটেজটা দেখুন, কান্ধি থেকে আমরা তুলে ধরেছি। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন। তবে এই যোগদানের সংখ্যাটা বলছে 300-র কাছাকাছি একটা হতে চলেছে। তবে যোগদানের সেই স্ক্রিনের ছবিগুলো দেখালাম। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের পার্টি অফিসে এসে তৃণমূলের ভোটার থেকে ছাত্র যুব নেতারা সরাসরি তারা কিন্তু কংগ্রেসে যোগদান করলেন। কেন? তাদের অভিযোগ, তারা বলছে যে শাসক দল তৃণমূল অনেকটাই দুর্নীতি করেছে, তাই দুর্নীতিতে না থেকেই ফের পুনরায় ঘরের ছেলে ঘরেই ফিরল, এমনটাই আশ্বাস বা মনে করছেন রাজনৈতিক মহল। তবে আমার মনে হয় 2026-এ মুর্শিদাবাদে তৃণমূল হাফ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই বলছে, কিন্তু বাংলার মানুষ কি ভোট দিতে পারছে? এটাই অধীর চৌধুরীর কাছে একটা বড় পাওনা বা বড় দাবি। কিন্তু মানুষজন যেই দলকে ভোট দেখ না কেন, শান্তিপ্রিয়ভাবে ভোটটা তো আমাদের পশ্চিমবঙ্গে হয় না, তাই না দর্শক বন্ধুগণ? বিষয়টা হচ্ছে এখানেই। কিন্তু মেন চাবিকাঠি রাজ্যের শাসক দল তৃণমূল বুঝতে পারছে যে আমাদের হার নিশ্চিত হচ্ছে, আমরা হেরে যাচ্ছি। তাই হেরে গেলে আর কি উপায় আছে? তাহলে দখল করতে হবে, ছাপ্পা ভোট মারতে হবে। এটাই হচ্ছে শাসক দলের রাজনৈতিক ইতিহাস। কিন্তু তৃণমূল ছেড়ে কংগ্রেসে শয়ে শয়ে ভোটার নাম লেখালেন। তবে কেন? এই কথোপকথনগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরিস্থিতি। আগামী দিন কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসবে না, এটাই নিশ্চিত।